আবার সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে হত্যার চেষ্টা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে আবারও হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে মেঘনা সেতুর উপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা ও লুটের ঘটনা ঘটে। রাত 2টার দিকে হাসনাত আব্দুল্লাহ তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন। সরকারের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন তিনি। গাড়িতে থাকা অন্যান্য সমন্বয়কও তথ্যটি নিশ্চিত করেছেন। জানা গেছে, সোমবার বান্দরবনের লামায় একটি অনুষ্ঠানে যোগ দিতে রোববার রাতে ঢাকা থেকে রওনা হয়েছিলেন তারা। পথিমধ্যে নারায়ণগঞ্জ হাইওয়ের মেঘনা ব্রিজের কাছাকাছি পৌঁছলে কিছু দুষ্কৃতিকারীরা অতর্কিত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমন্বয়কদের গাড়িবহরে হামলা করে। এ ঘটনায় কয়েকজন সমন্বয়ক আহত হয়েছেন। সমন্বয়কদের সাথে থাকা কাগজপত্র, ফোন, টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র তারা ছিনিয়ে নেয়। এ সময় ঘটনাস্থলে পুলিশ চলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এর আগে 27শে নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপায় হত্যার চেষ্টা করা হয়েছিল। পরদিন 28শে নভেম্বর আবারও হাসনাত আব্দুল্লাহকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। সমন্বয়কদের ওপর একাধিকবার এমন দুর্ঘটনা কি শুধুই দুর্ঘটনা, নাকি সুপরিকল্পিত কোনো ষড়যন্ত্র, তা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।